আয়ুষের দেওয়া এই পেন ড্রাইভে যে দেবলীনার সর্বনাশ লেখা আছে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি দেবলীনা এবং জয়িতা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে নাও দেবলীনা চটজলদি এই সমস্ত সারপ্রাইজের পর্ব শেষ করো তো, তোমরা আমার আর ভালো লাগে না, তোমরা যে কী সমস্ত ছেলে মানুষই করো না। আয়ুষ ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই জিনিসটা দেখে তুমি রীতিমতো নিজেও সারপ্রাইজ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে ভয়ে ভয়ে সেই পেন ড্রাইভটা ল্যাপটপের মধ্যে ঢুকিয়ে দেয় দেবলীনা, এবং তারপর মুহূর্তে যখন কিনা দেবলীনা দেখতে পায় যে সেই পেন ড্রাইভের মধ্যেই দেবলীনার সর্বনাশ লেখা আছে, এবং সেই প্রজেক্টরের মধ্যে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি দেখতে পায় যে সেখানে জয়িতা সম্পূর্ণরূপে ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত স্থাবর অস্থাবর যা কিছু আছে সেই সমস্ত আত্মসাৎ করার কথা বলছে, এবং তার পাশাপাশি বিয়ের পিড়িতে বসার আগে যখন সমস্ত কথোপকথন যখন কিনা আয়ুষ এবং কুসুম বুদ্ধি খাটিয়ে ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরে, এবং সেখানে স্পষ্টরূপে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে মম আর কয়েকটা মিনিটের অপেক্ষা, তার পরবর্তীতে এই গাঙ্গুলি পরিবারের সর্বনাশের দিন শুরু হলো, এবং এই গাঙ্গুলি পরিবারের কী করে আমি সম্পূর্ণরূপে পাল্টে দিই ছবিটা, তুমি শুধু সেটা দেখো। কারণ আমি একবার শুধু এই গাঙ্গুলি পরিবারে ঢুকি, তারপরে ওই কুসুম যে কিনা বারবার করে আমার পথের কাঁটা হয়ে এই গাঙ্গুলি পরিবারটাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে, সবার আগে ওকে এবং ওর বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করবো। তার পরবর্তীতে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিতে যে সমস্ত চেঞ্জেসগুলো আমি করেছিলাম সেই সমস্ত কিছু আবারও রীতিমতো বদলি করে দিয়েছে না ওই আয়ুষ্মান গাঙ্গুলি। ওই আয়ুষ্মান গাঙ্গুলিকে আমি কী করে সিইওর পদ থেকে সরাই দিলাম শুধু সেটা দেখো। এবং ওই ডাফার ঈশানকে তো রীতিমতো আমি নাকে দড়ি দিয়ে কুকুরের মতন আমার আগে পিছে ঘোরাবো, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত কিছু চেয়েছি দেখবো, তো কিচ্ছু করতে পারবে না। কারণ আমাদের আলটিমেট টার্গেট তো একটাই জিনিসই, সেটা হলো যে ইন্দ্রাণী গাঙ্গুলির এই সমস্ত প্রপার্টি মানি যা কিছু আছে সেই সমস্ত কিছু আত্মসাৎ করা, এবং এই লোভেই তো আমি এবারের বউ হয়ে আসার আর স্বপ্ন বুনেছি এতদিন ধরে। আমরা এই লটারির অপেক্ষায় তো রয়েছিলাম, তাই না মন? ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন বলতে থাকে আমার শুধু আশ্চর্য লাগছে এটা ভেবে যে ইন্দ্রাণী গাঙ্গুলি কখনো মানুষ চিনতে ভুল করে না, সেই ইন্দ্রাণী গাঙ্গুলিকেও তুমি ভেবে রীতিমতো টেক্কা দিয়ে গেলে যে সেই ইন্দ্রাণী গাঙ্গুলি এটা বুঝতেই পারলো না যে তার নাকের ডগা দিয়ে তুমি রীতিমতো ওরই সর্বনাশের পরিকল্পনা করছো, এবং ও তোমাকে অন্ধবিশ্বাস করে রীতিমতো ভেবে নিল যে তুমি এই পরিবারে ভালো চাও। অন্যদিকে আমরা তো রীতিমতো এই পরিবারের সব থেকে বড়ো শত্রু, এবং এই পরিবারের সর্বনাশ চাই যাতে করে কিনা সমস্ত কিছু আমরা নিজেদের কন্ট্রোলে এনে ফেলতে পারি। তার জন্য তো তুমি এ বাড়িতে বউ হয়ে ঢোকার চেষ্টা করছো, তাই না? ঠিক সে সমস্ত কথা যখন কিনা এক্সপোজ হয়ে যায় দেবলীনার, এবং তার পর মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা আরও কিছু আছে, তুমি আগে সম্পূর্ণটা দেখো, তার পরবর্তীতে তো তুমি সবটা বুঝতে পারবে। ঠিক সেই মুহূর্তেই সেখানে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আর ওই ঈশান ডাফারটা যতবার করে রওশনের সঙ্গে আমার সম্পর্কটা নিয়ে তুলে ধরতে চেয়েছি ইন্দ্রাণী আন্টির কাছে, কোনোবারই সেই ডাফারটা কিছু করে উঠতে পারিনি। তার কারণ একটাই, সেটা হলো গিয়ে আন্টি অন্ধবিশ্বাস করে আমাকে, এবং ঈশান যে সত্যকার অর্থে সত্য কথা বলছে আমার এবং রওশনের প্রেমের সম্পর্ক নিয়ে, সেটা আন্টি বুঝতেই পারেনি। এই সমস্ত সত্য ফাঁস হয়ে যাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি আর নিজের উপরে কন্ট্রোল রাখতে না পেরে দেবলীনাকে সকলের সামনে সপাটে চড় মেরে বলতে থাকে যে সব কী দেবলীনা, তখন তো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।